Hi students, welcome back to our channel Step to Victory with Sanjay Sen. তো আজকে আমি তোমাদের শেখাবো গুণ মানে মাল্টিপ্লিকেশন অ্যান্ড স্কোয়ার রুট মানে বর্গমূল যাকে বলে কিভাবে সহজে আমরা দুটি সংখ্যার গুণফল এবং বর্গমূল যেটাকে আমরা স্কোয়ার রুট বলি খুব সোজা উপায়ে কম সময়ের মধ্যে কি করে আমরা এটা তৈরি করব বা শেষ করব। ঠিক আছে স্টুডেন্টস, তো আজকে আমরা শিখবো গুণ এবং বর্গমূল দুটো সংখ্যার গুণফল। মানে আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে দুটো সংখ্যার গুণফল কত সহজে আমরা বার করতে পারবো, এবং পরে আমরা শিখবো যে স্কোয়ার রুট বা বর্গমূল কি করে করা যায় এবং বর্গমূল কি করে সহজে আমরা বার করব। প্রথমে আমরা গুণটা শিখবো, দুটো সংখ্যার গুণ, ওই নামতা ফামতা গুণে গুণ করার কোনো দরকার নেই, ইজি ট্রিক্স আমি কিছু বলবো, এবং পরে আমরা শিখবো বর্গমূল কি করে করব। তো দেখো গুণ আমি কি করে করছি। হ্যাঁ, তো প্রথমে আমরা শিখবো দুটি সংখ্যার গুণ ফল আমরা কি করে বার করতে পারবো। দেখো বার করছি। প্রথমে আমরা দুটো সংখ্যা শিখবো, তারপর দুটো সংখ্যা আয়ত্ত করতে পারলে বা আমরা সহজে যদি শিখে ফেলতে পারি তাহলে আমরা তিনটে সংখ্যার গুণফল খুব সোজা উপায়ে বার করতে পারবো। আজকে আমরা শিখবো শুধু দুটো সংখ্যার গুণফল কি করে বার করবো। পরের ক্লাসে আমি তিনটে সংখ্যার গুণফল কি করে বার করতে হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, দেখ প্রথমে ছোট ছোট সংখ্যা দিয়ে গুণ করছি, তারপর বড় সংখ্যায় যাব। এখানে আছে 1, এখানে আছে 3, এখানে আছে 2, এখানে আছে 4। এই এই দুটো সংখ্যা আছে, সংখ্যা দুটো গুণফল আমরা যদি সাধারণ নিয়মে করি তাহলে কি করবো, প্রথমে গুণ চিহ্ন দেবো, দিয়ে এটা দিয়ে এটাকে গুণ করবো। মানে আমরা কি করবো, প্রথমে সাধারণ নিয়মটা বলছি। গুণ চিহ্ন 4 3 যা 12 এর 2 হাতে হলো 1, 4 1 যা 4 5, আবার গুণ চিহ্ন দেবো 2 3 যা 6, 2 1 যা 2, 2 3 1 2, এটা গুণ করে বার করবো, তাই তো। এটা আমি গুণ না করে কি করে বার করবো, দেখো প্রথমে আমি যেটা করব, এই দুটো সংখ্যার গুণফল করব। 3 4 যা 12, 1 হাতে রইল। এরপর আমি কি করব, এইটার সঙ্গে এইটা গুণ করব আর এইটার সঙ্গে এইটা গুণ করব। গুণ করে যেটা বেরোবে সেটা যোগ করে এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, এইটার সঙ্গে এইটা 4 1 যা 4, 3 2 যা 6, 6 আর 4 এ কত হয়, আচ্ছা আরেকবার দেখিয়ে দিই। 4 1 যা 4 প্লাস 3 2 যা 6, 6 আর 4 এ 10, 10 আর এখানে হাতে 1 আছে 1, 11 হাতে রইল 1, 2 1 যা 2, এটাও তাই, এটা গুণ করব, 2 1 যা 2, যেটা এটা আছে যোগ করে বসিয়ে দেবো। 3 1 2 312। ঠিক আছে, এটা দেখো খুব সোজা উপায়ে, শুধু ট্রিক্সটা অবলম্বন করতে হবে। আবার বলে দিই, প্রথমে এই দুটো সংখ্যার গুণ করব, এই যে এইটার গুণ করলাম, 3 4 যা 12 এর 2 হাতে রইল 1। এবার মাঝখানে এই ডায়াগোনালি মানে কর্ণ যে যেরকম বলে, 1 এর সঙ্গে 4, 3 এর সঙ্গে 2, 1 4 1 যা 4, 3 2 যা 6, এই যে দুটো করলাম, এই দুটো আমি যোগ করলাম। 6 আর 4 এ 10, হাতে আমার কত ছিল 1, 11 এর 1 হাতে রইল 1। এই দুটো আবার গুণ করে দেবো, 2 1 যা 2, এই এক 3 3 1 2। ঠিক আছে, এটা হলো। আবার একটা, এবার আস্তে আস্তে বড়র দিকে যাব। দেখো এবার বড় একটু সংখ্যা নেব, দু সংখ্যায় কিন্তু একটু বড়র দিকে যাব। এই এটা কি করে করব, একই নিয়ম, এইটা গুণ করব। 6 7 যা 42, 42 এর 2 হাতে রইল 4। এখানে কি করব, কোণাকুণি গুণ করব, 3 7 21, 3 7 যা 21,
4 6 যা 24, 45, 45 এর সঙ্গে 4 যোগ করব, 49 এর 9 হাতে রইল 4, এই দুটো গুণ হবে, 3 4 যা 12, 12 আর 4 এ 16 হয়ে গেল। এটা রাফে গুণ করে দেখবো, তোমরা তাহলে কিরকম করে করতে। Forty-two, 4, এরকম করে এতটা সময় না দিয়ে আমি এইভাবে শুধুমাত্র ট্রিক্স অবলম্বন করে কি করে দুটো সংখ্যার গুণফল বার করতে হয় এটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার আরো শক্তের দিকে যাচ্ছি, দু সংখ্যায় কিন্তু আরো জটিলের দিকে। আমি তোমাদের কতগুলো হোমওয়ার্ক দিয়ে দেবো, সেগুলো করে তোমরা কমেন্ট বক্সে জানাবে যে কত হলো। ঠিক আছে, আমি ঠিক করে বলে দেবো। এবার দেখো আরো বড়, দু সংখ্যারই আরো বড়, 98, 89, দেখছো 98, 89, এই প্রসেসটা কি হচ্ছে, একই প্রসেস, এই যে গুণ 72, 7 হাতে আছে, এইটা কোনাকুনি গুণ করব 81 প্লাস এটা কোনাকুনি গুণ করব 64, কত হচ্ছে 145, এর সঙ্গে এটা যোগ 152, 152 এর 2 বসলো, 15 হাতে থাকলো, এটা কি হচ্ছে গুণ করব 8 9 যা 72, 72 টা 15, 87, গুণ করে দেখো এটাই আসবে। তো এটা হচ্ছে দুটো সংখ্যার গুণফল করার সোজা পদ্ধতি, ইজি ট্রিক্স যাকে বলে। তোমরা এটাকে দেখে খুব সহজেই কম সময়ের মধ্যে একদম রাইট করতে পারবে, কোনো ভুল হওয়ার চান্স নেই। শুধু ট্রিক্সটাকে মনে রাখবে। আবার বলে দিচ্ছি একবার, এই সংখ্যা দুটো প্রথমে কোনাকুনি গুণ করবে, 72 হলো, 72 এর 2টা বসলো এখানে, 7টা হাতে থাকলো। এইবার আমরা মাঝে কি করব, এর কোনাকুনি গুণ করব, 9 9 81, 9 9 81 যাকে বলে। বাংলা মিডিয়ামে যারা স্টুডেন্ট তাদের জন্য বাংলাই বলছি, 8 8 যা 64, 8 8 তে 64, দুটো যোগ করলে হচ্ছে 145, যাকে আমরা বলি বাংলায় 145, আর তার সঙ্গে 7 আছে 152, মানে 152, 152 এর 2টা আমি এখানে লিখলাম, 15টা হাতে থাকলো, মানে 15 হাতে থাকলো, 152 এখানে। তাই 8 9 যা 72, 72 এর সঙ্গে 15 মানে 72 এর সঙ্গে 15 যোগ করে 87 হলো। এরকম ভাবে গুণগুলো আমরা সহজেই করে ফেলতে পারবো। তো আজকে আমি তোমাদের কটা হোমওয়ার্ক দিচ্ছি, সেই হোমওয়ার্কগুলো তোমরা চেষ্টা করবে, প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে কি গুণফল আসছে আমাকে সোজা উপায়ে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে। 1 72 65 89 74 66 36 47 29 আর লাস্ট 89 72। এই পাঁচটা গুণ দিলাম, এই পাঁচটা গুণ কি করে সহজ উপায়ে একদম সহজ পদ্ধতি অবলম্বন করে যেভাবে শেখালাম সেভাবে করে গুণফল কত আসছে আমাকে কমেন্টস করে জানাবে, আমি সেগুলো দেখে বলবো ঠিক হলো না ভুল হলো। এরপরে আমরা চলে যাব বর্গমূল। বর্গমূল কি করে করে, বর্গমূল করার সহজ উপায়। তো বর্গমূল আমি করতে থাকছি, দেখতে থাকুন। হ্যাঁ, প্রথমে আমরা গুণ শিখলাম, কিভাবে দুটো সংখ্যার গুণফল আমরা সহজেই ইজি ট্রিক্স অবলম্বন করে আমরা করে ফেলতে পারবো। এখন আমরা শিখবো স্কোয়ার রুট, মানে বর্গমূল। কি করে স্কোয়ার রুট, বর্গমূল বার করা যায়, সেই বর্গমূল করার সোজা পদ্ধতি আমরা কি করে বার করব সেটা দেখো, আমি বোর্ডে করছি একটা একটা করে। আচ্ছা, বর্গমূল করতে গেলে আমাদের যেটা মেন মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে সেটা হচ্ছে 1 থেকে 20 এই সংখ্যাগুলো বর্গমূল তো আমরা মনে 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 রাখতে পারি না। তো সেটা যদি মনে রাখতে পারি তাহলে এই প্রসেসটা আরো সোজা হয়ে যাবে। যেমন মানে আমি ছোট প্রথম থেকে লিখছি, 1 থেকে 20 অবধি লিখছি। দেখো 1 1 স্কয়ার
2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, 7 স্কোয়ার, 8 স্কোয়ার, 9 স্কোয়ার, 10 স্কোয়ার। বর্গমূল মানে হচ্ছে দুটো সংখ্যার গুণফল। 11 স্কোয়ার, 12 স্কোয়ার, 13 স্কোয়ার, 14 স্কোয়ার, 15 স্কোয়ার, 16 স্কোয়ার, 17 স্কোয়ার, 18 স্কোয়ার, 19 স্কোয়ার, 20 স্কোয়ার। এইগুলো আমরা মনে মনেই করে ফেলতে পারবো। করে ফেলতে পারলে এই বর্গমূল করার পদ্ধতিটা আরো সোজা হয়ে যাবে আমাদের কাছে। যেমন 1 1 যা 1, 2 2 যা 4, 3 3 যা 9, 4 4 যা 16, 5 5 যা 25, 6 6 যা 36, 7 7 যা 49, 8 8 যা 64, 9 9 যা 81, 10 10 যা 100, 11 11 121, 12 12 144, এটা হচ্ছে 169, এটা হচ্ছে 256, এটা হচ্ছে 225, এটা হচ্ছে এটা 196 হবে। এটা 225, 16 হচ্ছে 16 হচ্ছে 256, 17 হচ্ছে 289, 18 হচ্ছে আচ্ছা 18 ধরো আমি যদি ভুলেও যাই তাহলে এটা কি করে বলতে পারবো? 64 6 64 4 6 8 8 8 16 16 আর 6 হচ্ছে 22 2 1 1 1 324 324 324 99 এর কত হবে? 361 2400। ঠিক আছে, আমি এটা জাস্ট উদাহরণ দিলাম। ধরো এই যে ভরে গেছি, কি করবো? সহজে করে নেই। 8 8 64, 4 হাতে লাগলো 6, 8 আর 8 16, 16 আর 6 22, 2 হাতে লাগলো 2, 1 1 1 আর 2 3 324। তো এইটা আমি লিখে রাখবো। এইটা যদি আমি মনে রাখতে পারি তাহলে এই বর্গমূল খুব সহজে আমরা করে ফেলতে পারবো। শুরু করছি 1 নম্বর অঙ্ক দিয়ে, স্কয়ার রুট মানে বর্গমূল। 1 নম্বর অঙ্কটার বর্গমূল কি করে করব? সোজা উপায়, ইজি ট্রিক্স আমি দিচ্ছি, এখানে লিখছি। দেখো আমি লিখলাম 361, এটাকে বর্গমূল করব, তাই তো? প্রথমে আমাকে যেটা দেখতে হবে, এই যে শেষ সংখ্যা মানে 1, এই 1টা কোন দুটো সংখ্যার গুণফলের লাস্ট অঙ্কটায় এই 1টা আছে। মানে এটা তো স্কয়ার, লাস্টে 1 আছে, কিসে? 1 এ আছে, আর একটা কিসে আছে দেখো তো। এইটুকু শুধু দেখলেই হবে, এগুলো এখন দেখতে হবে। 1 আছে আর 81 আছে, তাহলে 9 এর ঘরেও আছে, 1 এর ঘরেও আছে, মানে 1 এর নামটাতে বা টেবিলেও আছে, 9 এর টেবিলেও আছে। তাহলে এইটা দুটো সংখ্যা হতে পারে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 9। ঠিক আছে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 9। এরপরে আমরা কি করব? এই দুটো সংখ্যা আমি বাদ দিয়ে দিলাম। তাহলে কি পড়ে থাকছে? 3 পড়ে থাকছে, তাই তো নাকি? দেখো 361 ছিল, এই 361 তে 61টা বাদ দিলাম, মানে এখানে কমন নিয়ে নিলাম, এটা আমি কিছু করব না। 3 থাকছে, তাহলে এই 3টা কার মধ্যে আসছে? 1 আর 4, এই যে এই দুটোর মধ্যে আসছে 3, 1 আর 4 এর মধ্যে আসছে, তার মানে 1 আর 2 এর মধ্যে আসছে, তাই তো? তাহলে 1 অথবা 2, এই দুটো সংখ্যার যে কোনো একটার মধ্যে 3 আসছে। এই যে 1 এর নামটায় 1, 2 2 যা 4 এর মাঝখানে 3 আসছে। সব সময় আমরা এই দুটো সংখ্যার ক্ষেত্রে প্রত্যেকটা বর্গমূল করার সময় এই দুটো সংখ্যার ক্ষেত্রে ছোট সংখ্যাটাকে আমরা প্রেফার করব। তার মানে 1 হলো, বুঝতে পারলে? এই 1 করার পর 1 এর যে পরের সংখ্যা, 1 এর পরের সংখ্যা 2, সেটা দিয়ে গুণ করব। 2 হলো, এই 2টা
এই 3 এর থেকে বড় না ছোট? 3 তো বড়, 3 2 এর থেকে বড়। আচ্ছা, তাহলে প্রথম সংখ্যাটা হলো 1, আর 3 যেহেতু 2 এর থেকে বড়, 3 সংখ্যাটা যেহেতু 2 এর থেকে বড়, তাই আমরা বড় সংখ্যাটাকে নেবো, মানে 9টা নেবো। 9 19, এটাই হয়ে গেল এর অ্যান্সার। আবার বলছি, 361 ছিল, এই যে 1 সংখ্যাটা নেবো, লাস্ট সব সময় লাস্ট সংখ্যাটা নেবো। এই 1 সংখ্যাটা কার মধ্যে আসে? 1 এর টেবিলে আসে 1, আর 9 এর টেবিলে লাস্টে আছে 1, লাস্টে 1 থাকবে। এটা এগুলো কোনোতে 1 নেই লাস্টে, কিন্তু 1 এইটাই আছে আর এই 1 এ আছে। তাহলে দুটো সংখ্যা হতে পারে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 9। এবার আমি দুটো সংখ্যাকে কমন নিলাম, 61 বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে থাকছে আমার 3। এই 3 সংখ্যাটা কার মধ্যে আছে? এই 1 আর 4 এর মধ্যে আছে, মানে 1 আর 2 এর মধ্যে। 1 আর 2 এর মধ্যে 3 সংখ্যাটা আছে, 1 1 যা 1, 2 2 যা 4। তাহলে এই দুটো সংখ্যা নিলাম, 1 আর 2 নিলাম। দুটো সংখ্যার মধ্যে যে ছোট সংখ্যা, সেই সংখ্যাটা হয়ে যাবে প্রথম, এর জন্য প্রথম সংখ্যা 1, এই যে 1 বসে গেল। তারপরে কি করলাম? 1 এর ঠিক পরের সংখ্যা 2, 2 দিয়ে গুণ করলাম, 2 হলো। এই 2 এর থেকে 3 বড় না ছোট, এইটাই দেখতে হবে। এই 3টা 2 এর থেকে বড়, যদি বড় হয় বড়, যদি ছোট হয় ছোট। এখানে বড়, তাই জন্য বড় বসলো। ঠিক আছে, বোঝা গেল? এবার আমি 4 ডিজিটের স্কয়ার রুট বা বর্গমূল করব। দেখো, 1 নম্বর অঙ্কটা শেষ করলাম। এবার আমরা করব 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা স্কয়ার রুট, এটা 4 ডিজিট আছে, কি করে আমরা বার করব সেটা দেখো, এখানে আমি করছি। কি আছে অঙ্কটা? 4 4 8 9, 4 4 8 9। বাংলা মিডিয়ামের স্টুডেন্ট যারা, তাদের জন্য বাংলায় বলছি, 4 4 8 9 বর্গমূল করব কি করে, চারটে সংখ্যার বর্গমূল কি করে করব সেটা আমি শেখাচ্ছি। সোজা উপায়, দেখতে থাকো। প্রথমে আমি কি দেখব? 9। এই যে 9, এই 9 সংখ্যাটা কোন সংখ্যার টেবিলে লাস্টে 9 আসছে? কোন সংখ্যার বর্গমূল করলে, মানে আমি যখন গুণ করছি, গুণ করার সংখ্যার কার শেষে 9 এই সংখ্যাটা আসছে, এটা আগে দেখতে হবে। এই পোরশনটায়, শুধু এই পোরশনটায়, এটা নয় কিন্তু। দেখো, 3 এ 9 আসছে, 3 এর টেবিলে 9 আসছে, আর কিসে 9 আসছে? 7 এর টেবিলে 9 আসছে। এই যে 9, এখানে 9। তাহলে এই দুটো সংখ্যা হতে পারে, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 7। এই করলাম। এবার কি করব? এই দুটো সংখ্যায় বাদ দিয়ে দেবো। কত পড়ে রইল? 44। 44টা কোন দুটো সংখ্যার মাঝখানে আসছে দেখো, এই দেখো এইখানে। তার মানে 6 আর 7 এর টেবিল, এই দুটো মাঝখানে আসছে। তাহলে দুটো সংখ্যা হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে। বর্গমূলের প্রথম যে সংখ্যাটা সেটা হয় 6 হতে পারে বা 7 হতে পারে। এক্ষেত্রে কারণ সব ক্ষেত্রে ছোট সংখ্যাটাই প্রেফার হবে, এই সংখ্যাটাকে আমরা প্রেফার করব। তাহলে প্রথম সংখ্যাটা বসে গেল 6, 6 ছিল, 6 এর পরের সংখ্যা কি? 7, গুণ করে দিলাম, মাল্টিপ্লাই করলাম, 42। 42 এখানে আছে 44, তাহলে 44টা এর থেকে বড়, 44টা এর থেকে 42 এর থেকে বড়, তাহলে আমি বড় নিয়ে নেব 67। যদি ছোট হতো, মানে যদি এর ছোট হতো তাহলে ছোট নিতাম, এই যেহেতু বড়, বড় নিলাম। ঠিক আছে, বুঝতে পারছো? তারপর 7 চলে এলো 67। তোমরা মুখে মুখে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখবে 67ই আসবে। ঠিক আছে, 4 ডিজিট 4 সংখ্যার বর্গমূল আমরা এইভাবে সোজা উপায় কি করে করব আমি এটা শিখে দিলাম। এবার আমরা চলে যাব 5 ডিজিটে, 5 সংখ্যার বর্গমূল কি করে করব। দেখতে থাকো, ভালো করে মন দিয়ে দেখবে, তাহলেই বুঝতে পারবে ট্রিক্সটা। দেখো কি করে আমরা কি উপায় অবলম্বন করছি। কি আছে? 1 3 4 5 6, 1 3 4 5 6। তো এবার আমরা করব 3 নম্বর অঙ্ক, স্কয়ার রুট মানে বর্গমূল। 5 ডিজিটের বর্গমূল কি করে করব দেখো আমরা এবার কি করে করি। এইটার লাস্টে আছে
সিক্স সিক্স আছে। তো এখানে আমি কি দেখবো, কোন সংখ্যার টেবিলে লাস্টে সিক্স আসছে, কোন সংখ্যার টেবিলে লাস্টে সিক্স আসছে। দেখো এখানে সিক্স আসছে, এখানে একটা, আর একটা কিসে আসছে, এইখানে আসছে, ফোর আর সিক্স। তার মানে দুটো হতে পারে, ফোরও হতে পারে, সিক্সও হতে পারে। লিখলাম, এখান থেকে দুটো বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে রইল কি 134। এই যে 134টা পড়ে রইল। এবার এটাকে নিয়ে ভাববো 134 কোন দুটো সংখ্যার মাঝে আসছে দেখো, এই দেখো, এই দেখো, ওই 121 144 এই সংখ্যা দুটোর মাঝে 134 আসছে। তার মানে 11 আর 12, 11 আর 11 এর টেবিলে 121, 12 এর টেবিলে 144। তার মানে দুটো সংখ্যা হতে পারে 1 12। আমি কি বলেছি, এই ক্ষেত্রে সবসময় ছোট সংখ্যাটা নেবো, মানে 11 নেবো। তার মানে একটা সংখ্যা হয়ে গেল 11। এবার দুটো গুণ করব, 132 এ দুটো গুণ করলে 132 থেকে 134 বড় না ছোট? 132 থেকে বড় না ছোট? পরিষ্কার দেখা যাচ্ছে 132 থেকে বড়, বড়, সুতরাং বড়টা নেব 6। ঠিক আছে, এইটাই হয়ে গেল অ্যান্সার। যদি ছোট হতো ছোটটা নিতাম, এখানে বড়, এর থেকে বড়, তাই বড়টা নিলাম। ঠিক আছে, বুঝতে অসুবিধা হলো? দেখো ক্যালকুলেশন করবে, তাহলে ক্যালকুলেট করে দেখবে যে এই সংখ্যাটাই আসবে 116। আবার একটা অঙ্ক বোঝাচ্ছি। এবার কি আছে, 17424, 17424, 17424, ওই 5 ডিজিট, একই নিয়ম, 4 আছে। এই 4টা কার টেবিলের শেষে আছে দেখো তো, কার টেবিলের শেষে আছে, 2 এর টেবিলের শেষে আছে। আর কিসে আছে, এইটে আছে। এই যে 4, এখানে 4, তাহলে দুটো হতে পারে, একটা 2 হতে পারে, একটা 8 হতে পারে। লিখে নিলাম। এবার এই দুটো বাদ দিয়ে দিলাম, 2 4 বাদ দিলাম, তাহলে কি পড়ে আছে 174। আমার কি পড়ে রইল 174, এটা পড়ে রইল। এবার এই 174টা কার মাঝে আসছে দেখো তো, কোন দুটো সংখ্যার মাঝে 174 আসছে, এই দুটো সংখ্যার মাঝে আসছে, দেখো এই দুটো সংখ্যার মাঝে 169 আর 196, এই দুটো সংখ্যার মাঝে আসছে। তাহলে এই দুটো সংখ্যা নিচ্ছি, একটা হচ্ছে 13, একটা হচ্ছে 14। সবসময় এক্ষেত্রে আমরা কি করব, 13 কে প্রেফার করব, মানে ছোট সংখ্যাটাকে প্রেফার করব। তাহলে একটা সংখ্যা হয়ে গেল 13, এটা গুণ করব, কত হবে 172, মুখোমুখি গুণ করব 12, 1 182 হবে, 182 হবে। এই যে 12 1 4 আর 3 7 1 8 1 1 जो 1 182, 182। তাহলে এখানে দেখো 182 থেকে 174 যা বড় না ছোট, 174 ছোট, তাহলে ছোট নেব, এই সংখ্যাটা বসে গেল 132। ব্যাস, শেষ, অঙ্ক শেষ, আর কিছু নেই। আমাকে শুধু দুটো ট্রিক্স মনে রাখতে হবে। প্রথমে আমি এই 4টা দেখবো কার টেবিলে আসছে, যে দুটো সংখ্যার টেবিলে আসে সেই দুটো সংখ্যা বসিয়ে দিলাম। এখানে দুটো সংখ্যা বাদ দিয়ে আমি দেখছি তিনটে সংখ্যা কত হচ্ছে, সেই সংখ্যাটা কার মাঝখানে আসছে, কোন দুটো সংখ্যার মাঝখানে। এখানে 13 আর 14 এর মাঝখানে এসেছিল, মানে 13 এর স্কয়ারের
আর 14 এর স্কোয়ার এই দুটো সংখ্যার মাঝখানে এসেছিল, তাহলে এখানে বসিলাম 13 আর 14। এক্ষেত্রে ছোট সংখ্যাটা সবসময় আমরা প্রেফার করবো, মানে ছোট সংখ্যাটাই নেব। তাহলে বসে গেল প্রথম দুটো সংখ্যা 13। এবার এই দুটো সংখ্যা গুণ করলে কি হচ্ছে 182 হচ্ছে। এর থেকে এ ছোট 174 ছোট, ওই জন্য ছোট সংখ্যা বসে গেল। শেষ, বর্গমূল শেষ, মানে এটা হয়ে গেল। এবার আমরা করব পরের অঙ্কটা। পরের অঙ্কটা কি আছে? 35721। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। 35721। আবার বলছি 1টা কার মধ্যে আছে? 1 এর মধ্যে আছে আর 9 এর মধ্যে আছে। তাহলে দুটো সংখ্যা হতে পারে 1 বা 9, এই দুটো কমন নিয়ে নিলাম। তাহলে কি পড়ে থাকছে? 357। পড়ে থাকছে। এই 357 কার মাঝে আসছে দেখো? 357 হচ্ছে এই যে 18 আর 19, এই দুটো সংখ্যার মাঝখানে হচ্ছে 357 আসছে। তাহলে 18 বা 19 যে কোনো দুটো সংখ্যা হতে পারে। সেক্ষেত্রে আমরা লিখছি 18 19। এই ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় ছোট সংখ্যাটাকে প্রেফার করব। তাহলে প্রথম দুটো সংখ্যা হয়ে গেল 18। এটা গুণ করব, কি করে করব? মুখে মুখে 7 2 342। ঠিক আছে, এর আগে ঠিক যেভাবে আমি শেখালাম সেভাবেই করলাম। 8 9 যা 72, 2 7 থাকলো, 9 আর 8 17, 17 আর 7 এ হচ্ছে 24, 24 এ 4 আর 2 থাকলো, 1 আর 1 1 আর 2 3 342। তাহলে এটা হলো 342। এখানে দেখো 342 থেকে 357 বড় না ছোট? 357 সবসময় বড়, যেহেতু 357 বড় তাই এইটা নিলাম। এইটা হয়ে গেল অ্যান্সার, আর কিছু নেই। ঠিক আছে, এবার লাস্ট অঙ্কটা করছি, এই অঙ্কটা 24336। তারপর আমি তোমাদের কটা হোমওয়ার্ক দেবো, সেই হোমওয়ার্ক গুলো তোমরা করবে বাড়িতে। করতে গিয়ে অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করবো তোমাদের সেই সমস্যার সমাধান করে দেওয়ার। লাস্ট অঙ্ক 24336। অনেকবার বলেছি এর আগে, আবারও বলছি, প্রথমে আমরা কিন্তু এই লাস্ট সংখ্যাটা দেখবো। 6 সংখ্যাটা কোন সংখ্যার টেবিলের লাস্টে 6 আসছে? 4 এর টেবিলে আসছে, 6 এর টেবিলে আসছে। তাহলে দুটো সংখ্যা হতে পারে 4 বা 6, এই দুটো সংখ্যা বাদ দিয়ে দিলাম। তারপর কি করব? এই সংখ্যাটা দেখব 243। 243 কার মধ্যে আসছে? এই দুটো সংখ্যার মধ্যে আসছে। দেখো এই যে 243, 15 বা 16, 15 বা 16। এক্ষেত্রে আমরা সবসময় এই ছোট সংখ্যাটাকে প্রেফার করব। তার মানে প্রথম দুটো সংখ্যা হয়ে গেল 15। এটা গুণ করব, কত হচ্ছে? 240 নাকি? ঠিক আছে, তাহলে দেখো 240 এর থেকে এ বড় না ছোট? 243 সবসময় বড়। 243 বড় মানে এইটা হয়ে যাবে, এই 6 হয়ে যাবে। 156 অ্যান্সার। 156 কে 156 দিয়ে গুণ করবে, ক্যালকুলেটরে করবে, এমনি হাতে গুণ করবে, দেখবে এই সংখ্যাটাই আসবে। তো এইভাবে আমরা সহজ উপায়ে কি করে স্কয়ার রুট করতে পারি সেগুলো আমরা শিখলাম। এবার আমি তোমাদের 6-7টা হোমওয়ার্ক দিচ্ছি, সেই হোমওয়ার্কটা তোমরা কমপ্লিট করবে এবং কমপ্লিট করার পর যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবে এবং কমেন্টস করে জানাবে কেমন লাগবে। আমি এখন হোমওয়ার্কটা তোমাদের দিয়ে দিচ্ছি।
এই 7টা হোমওয়ার্ক দিলাম, এই 7টা হোমওয়ার্ক তোমরা চেষ্টা করবে, দেখো যদি প্রবলেম হয়, আশা করি প্রবলেম হবে না, চেষ্টা করে দেখো তোমাদের কি হয়। তো এই আমরা 7টা বর্গমূল করলাম এবং এর আগে আমরা গুণ শিখলাম। এইভাবে আজকের ক্লাসে তাহলে আমরা কি শিখলাম? আজকের ক্লাসে শিখলাম দুটো সংখ্যার গুণফল আমরা কি করে করব এবং বর্গমূল কি করে বার করব। দুটো সংখ্যার গুণফল করার সহজ উপায় আমি তোমাদের শেখাবার চেষ্টা করলাম এবং তারপরে আমরা শিখলাম 2 ডিজিট তো সহজেই হয়ে যায়, 3 ডিজিট, 4 ডিজিট এবং 5 ডিজিট, 2 সংখ্যা, 3 সংখ্যা, 4 সংখ্যা এবং 5 সংখ্যা। এই 5 ডিজিটের বর্গমূল কি করে অতি সহজেই আমরা এক চান্সে বার করে দিতে পারি, কোনো হেজিটেশন নয়, খুব অল্প সময়ের মধ্যে আমরা কি করে বার করবো, সময় নষ্ট করা চলবে না। এবং যে কটা হোমওয়ার্ক আমি দিয়েছি তোমরা চেষ্টা করবে হোমওয়ার্কগুলো কমপ্লিট করা। যদি কোথাও কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরবর্তীকালে আমি নতুন করে যখন কোনো ভিডিও ছাড়বো তো সেই নোটিফিকেশনটা সবার আগে তোমাদের ফোনে যাতে চলে যায়। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখতে থাকো আমার চ্যানেল।